ও তৃণমূলের সঙ্গে নিজেকে জড়িয়েছে, তৃণমূলের সঙ্গে জড়াজড়ি করেছে, জড়িয়েছে, তাই ওর নাম বেরিয়েছে, এতে আবার বলার কি আছে? এমনি এমনি তো বেরোয়নি। আমার পাশে কেউ এসে ছবি তুলতে পারে, কিন্তু আমার মিছিলে কে হাঁটছে সেটা দেখার দায়িত্ব আমার নেই। এবং এই ফুলটুসি বা শ্বেতা খান যে নামেই ডাকুন না কেন, এর আগে এই মহিলার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ছিল, ওর ছেলের বিরুদ্ধে ডাকাতি কেস ছিল, মায়ের অত্যাচারে যে মেয়েকেও ওই মায়ের ব্যবসায় নামতে হবে, মেয়ে রাজি না হওয়ার জন্য মেয়ে আত্মহত্যা করেছে, বাবা স্ত্রীকে ছেলেকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, তারপরও তৃণমূল যদি বলে আমি কিছু জানি না, তাহলে তার ব্যর্থতা। ও তো সবাই বলে জানি না, মমতাও তো বলেছিল পার্থর ঘরে ওর পিতা আছে জানি না, আর ওর পিতাকে দেখলেই খালি কেমছো কেমছো করতো, না কি বলতো আর কি, কেমন আচুন্তি, উড়িয়া ভাষায় সিনেমা করেছিল বলে সেই জন্য যে বলেছিল, তো এই তো আমরা আগেও দেখেছি, নাথিং নিউ। এখন কি ফিল্ম করতো ভাই সেটা অরূপ রায় বলতে পারবে, তুমি দেখে থাকলে তুমি বলতে পারবে। শর্ট ফিল্ম করতো কি অন্য ফিল্ম করতো আমি দেখিনি, আমি বলতে পারবো না, তৃণমূলীরা বলতে পারবে। ওরা দেখে, ধরছে না, ধরতে পারছে না কেন? এই তো মহা মুশকিলের কথা। এই যে ওয়াজাদ খানকে পুলিশ ধরেনি, যখনই দেখেছে সারা ভারতবর্ষকে এবার ভ্রমণ করানো হবে, অল ইন্ডিয়া ট্যুর করানো হবে, তখনই আগে নিজের কাছে নিয়ে নিয়েছে, তাড়াতাড়ি চলে আয়, তোকে আর তাহলে অল ইন্ডিয়া ট্যুর করতে হবে না। ওয়াজাদ খান চলে এসছে, সেরকম একে এখনো যেহেতু অল ইন্ডিয়া ট্যুরের ব্যাপার নেই, সেহেতু পুলিশ একে ধরছে না। এরা তো দেখুন এইসব বিষয় দিয়ে তো মুনি ঋষির তপস্যা ভঙ্গ করে দেওয়া হতো। তৃণমূলের 2-4টে মুনি ঋষির তপস্যা যদি এতে ভাঙে, তাতে আর অবাক হওয়ারই বা কি আছে, তাই না? এদের ব্যবহার করেই তো মুনি ঋষির তপস্যা নষ্ট করা হতো। হতেই পারে যে এইসব ব্যবহার করে তৃণমূলের সতীত্ব নষ্ট হচ্ছে, কি করা যাবে? খুব সাবধান এখন সবাই, যারা হনিমুনে আছে তাদের খুব সাবধানে বলবো, কারণ হনিমুনে নিয়ে গিয়ে স্ত্রী সুপারি কিলার দিয়ে স্বামীকে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই যারা হনিমুনে আছেন, সে যিনি হন, পৃথিবীর যে প্রান্তেই হন, যে ধর্ম, যে সম্প্রদায়, যে জাতি, যে দেশের মানুষই হন, সবাইকে একটু সাবধানে থাকতে বলবো যারা হনিমুনে আছেন। বাড়ির চাকর রোজ গালাগাল খায়, একদিন তো ভাইরাল করেছে, তাতে ও আর কি করবো, কি লাফাবে, ওর ফোনটাই তো চলে গেছে। অনুব্রতর তো ক্যাচ কলা, অনুব্রতর ফোনটা যায়নি, আর 1 মাসে 15 দিনের মধ্যে ও ট্রান্সফারও হবে। এত বড় ক্ষমতা কাজলের ওই কি একটা খেয়ে, যেটা অনুব্রত বলেছে যে কাজলের গু খেয়েছে, তো কাজলের গু খেয়ে তোর এত বড় সাহস, তুই মমতাকে অসম্মান করিস? হ্যাঁ, কাজলের গুয়ে এত জোর? মমতাদিকে জিজ্ঞাসা করো, আমায় বলো কেন? মমতাদি যখন বলল পুলিশের গাড়িতে বোম মারো, মমতাদি এসে বললেন ওর মাথায় অক্সিজেন যায় না, তাই ওকে মাফ করো। তারপরে বললেন ডিএসপি কে ঘড়ি দেখিয়ে বললেন 8 ঘন্টার মধ্যে না হলে আমি তাণ্ডব করে দেবো। তুই কে রে হরিদাস পাল? ওই ঝান্ডা না থাকলে তুই ওই বীরভূমের বাজারে মাছ বিক্রির আর জায়গা পাবি না। এখন ওই বুকে চারদিকে মেশিন লাগিয়ে শুয়েও থাকতে হবে, আর কিছু করতে পারবি না। হ্যাঁ, তখন মমতা ব্যানার্জি তাকে প্রোটেকশন দিলেন, বললেন কি করেছে কেষ্ট। তারপর যখন ইডি সিবিআই ধরে নিয়ে গেল গরু চুরি মামলায়, গরু চোরের হয়ে মমতা ব্যানার্জি বললেন লাখ লাখ কেষ্ট জন্মাবে। এখন লাখ লাখ কেষ্ট ছেড়ে দাও, একটা কাজ হলে এই অবস্থা।